হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা রিসেন্টলি ভাইরাল হয়েছে আর সবাই তো একবার করে ট্রাই করছেই। তো আমিও আজ বালিশ পুরি রেসিপিটা ট্রাই করে ফেললাম। আজকের ভিডিওতে কিভাবে আমি বালিশ পুরি বানাচ্ছি সেই রেসিপিটাই শেয়ার করব। তো ভাইরাল বেলুন পুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা আলুগুলোকে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি আলুর ভিতরে দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা বেরেস্তা করেও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন দেব রাঁধুনি স্বাদ মিশালি মশলা। আপনারা এটা যে কোনো দোকানেই কিনতে পেয়ে যাবেন। এই মশলাটা ব্যবহারে আলুর ফিলিংটা খুব বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে দেব 1/4 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ বুঝেই লবণটা দিয়ে দেবেন। এখন সবগুলো উপকরণ আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলু মাখাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে পুরির ভেতরে দেওয়ার জন্য। আলুটাকে সাইড করে রেখে দেব। এই পর্যায়ে বেলুন পুরি বানানোর জন্য আমার এখানে লাগছে আটা 1 বাটি। আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে এই পুরি বানাতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন কিছুটা তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব। যখন দেখবেন আটাটা হাতের মুঠিতে নেওয়ার পরে দলা বেঁধে আসছে কিন্তু ভেঙে যাচ্ছে না, তখনই বুঝবেন আটাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে মিশিয়ে ডো তৈরি করবেন, এতে ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হয়ে যাবে না। ডোটা করার জন্য আমি এখানে ঘরে থাকা নর্মাল পানিটাই ব্যবহার করেছি। এখানে আমার আটার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 4টি ভাগে ভাগ করে নেব। আমি এখানে বড় সাইজের পুরি বানাবো, এই জন্য আটার ডোটাকে 4টি ভাগে ভাগ করছি। আপনারা যদি পুরিগুলোকে কিছুটা ছোট সাইজে বানাতে চান তাহলে সেভাবেই ভাগ করে নেবেন। আমি এখানে পুরি বানানোর জন্য রুটিটাকে বেলে নিচ্ছি। পুরিটা যেহেতু বেলুনের মতোই ফুলবে তাই রুটিটাকে একটু মোটা করেই বেলে নেব। আমরা রেগুলার যে রুটিটা খাই তার থেকে সামান্য একটু পুরু করে বেললেই হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন আমি রুটিটাকে কতটা পুরু করে বেলেছি। এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এই পর্যায়ে আমি রুটির ভেতরে আগে থেকে রেডি করে রাখা পুরটা দিয়ে দেব। রুটির উপরে আলুর পুরটাকে কিছুটা ছড়িয়ে দিতে হবে। পুরিটা ফুলানোর জন্য আমি এখানে একটি প্লাস্টিকের পাইপ নিয়েছি। আগে থেকেই পাইপটাকে রুটির ভেতরে সেট করে দিলাম। এ পর্যায়ে রুটিটাকে ভাঁজ দিয়ে কুলি পিঠার মতো ডিজাইন করে নেব। যেখান দিয়ে পাইপটা ঢুকিয়েছি সেই অংশটাকে সামান্য একটু ফাঁকা রাখছি। বেলুন পুরি থেকে যেন কোনো রকম বাতাস বের না হয়, এজন্য সব পাশ খুব ভালোভাবে আটকে দিচ্ছি। তো আমার এখানে বেলুন পুরিটার সব পাশ খুব ভালোভাবে আটকানো হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেলুনের মতো পুরিটা ফুলে যায়। যখনই আমি পাইপটা দিয়ে পুরিতে ফু দিলাম তখনই পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠল। পুরিটা বানাইতে কিন্তু বেশ মজাই লাগে। কিছুটা ভয়ও কাজ করছিল যে বাতাস না কখন বের হয়ে যায়। তো আমি সাকসেসফুলি পুরিগুলোকে ফুলাতে পেরেছি। আর আমার এখানে একটা পুরিরও বাতাস বের হয়ে যায়নি। আমি আপনাদেরকে আরও একটি পুরি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা চমৎকারভাবে ফুলছে। আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করে পুরিগুলোকে বানান তাহলে একটা পুরিরও বাতাস বের হবে না। সব পুরিগুলোই বেলুনের মতো ফুলবে। তেলটা আগে থেকেই গরম বসিয়েছিলাম, এখন পুরিগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। গরম তেলে দেওয়ার পরে পুরিগুলো আরও বেশি ফুলে উঠেছে। পুরিগুলো ভাজার সময় চুলার হিটটাকে মিডিয়ামে রাখবেন, না হলে পুরিগুলো পুড়ে যাবে। তো আবারও আমি একটি পুরি বানিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। বেলুন পুরিগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। পুরিতে ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি পুরিগুলো নামিয়ে নিচ্ছি। চমৎকার দেখতে বেলুন পুরি অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেল। বেলুন পুরিগুলো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে, অনেকটা সাজিয়ে রাখার মতো। হঠাৎ করে বাড়িতে মেহমান চলে আসলে মেহমানদের এই রেসিপিটা বানিয়ে অবাক করে দিতে পারেন। বেলুন পুরিগুলো কিন্তু অনেকটা মুচমুচে আর খাস্তা হয়েছে।
এ পর্যায়ে আমি একটি বেলুন পুরি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা মুচমুচে আর কতটা চমৎকার হয়েছে। এই বেলুন পুরিটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।